কয়দিন আগে আমাদের চট্টগ্রামে একটা হাতি সে পা পিছলে পড়ে গেছিল। তো আমাকে বলা হলো যে হাতির অপারেশন লাগবে। আমি বললাম যে অপারেশন করার অভিজ্ঞতা আছে, বললো অভিজ্ঞতা নাই। তো ভাগ্য ভালো যে তার আসলে পা ভাঙেনি, তার পা মচকেছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আবার বনে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যদি গত 1 মাসে 4টা হাতির মৃত্যু আপনারা দেখেন, তার মধ্যে 2টা হাতি কিন্তু আমরা মানুষেরা মেরে ফেলেছি। আর একটা হাতি মারা গেছে অপুষ্টিতে ভুগে, সেটাও মানুষের কাজ। কারণ হাতি যেখানে চলে আপনি সেখানে সব পাহাড় কেটে ফেলবেন, বন কেটে ফেলবেন, শিল্প এলাকা করবেন, ইকোনমিক জোন করবেন। আহ একটা বড় জায়গা চলে গেছে আমাদের রোহিঙ্গাদের পুনর্বাসনে, তাহলে হাতি যাবে কোথায়? আরেকটা হচ্ছে যে সে আহ গর্ভবতী ছিল, তার বাচ্চাটা মানে অ্যাবর্শন হতে গিয়ে বেচারা মারা গেছে। তাকে আমরা প্রাণান্ত চেষ্টা করেছি। আমি জানি না যে বাংলাদেশের ইতিহাসে একটা হাতি বাঁচাতে এইরকম কষ্ট আর কখনো করা হয়েছে কিনা, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি। প্রায় 20 দিন আমাদের চেষ্টার পরে সে মারা গেছে। তো এটা বুঝতে হবে যে আমরা একদম পিকে চলে গেছি। অনেকদিন যাবৎ কিছু না করতে না করতে এখন এমন অবস্থা যে বেসামাল হয়ে গেছে পরিস্থিতি। সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনছি। আমরা এখানেও সক্ষমতা বাড়াবো, জনবল বাড়াবো। একই সাথে আমরা বহির্বিশ্বের সাথেও নেটওয়ার্কটা করে ফেলছি, যাতে করে তারাও প্রয়োজনে আমাদেরকে অনলাইনেও উপদেশ দিতে পারে, প্রয়োজনে চলে এসে উপদেশ দিতে পারে।